চলেন আমি আজকে আপনাদের শিখিয়ে দিব কিভাবে একটি নতুন ফোন অথবা ইউজড ফোন একদম জেনুইন ফোন কিনতে পারবেন। একদম হাতে কলমে আজকে শিখিয়ে দেবো। এর থেকে আর বেটার কেউ এইভাবে শিখিয়ে দিবে না। আমি আপনাকে ইউটিউব চ্যালেঞ্জ করে বললাম, আমার মতো করে কেউ শিখাবে না। তো কিভাবে আমি আপনাকে শিখাবো, তো চলেন আমি আজকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। তো আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন গুগলের ফোন আছে। তো যারা গুগল ফোন কিনতে চান তারা এটা বেসিক্যালি ফলো করতে পারেন। গুগল পিক্সেল 7 প্রো, পিক্সেল 6। আমি সাজেস্ট করবো সবসময় পিক্সেল 7 প্রো 7 সিরিজটা কেনার জন্য। 6 এর দিকে কিছু ঝামেলা আছে, সো আপনার পারলে যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা 7 প্রো কিনে ফেলবেন। তো আমি আজকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বক্স দেখাবো, কারণ বক্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের দেখাই কেন। আমি যেটার সম্মুখীন হয়েছিলাম সেটা থেকে আমি এক্সপেরিয়েন্স নেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বক্সটা দেখতে পাচ্ছেন না, এই বক্সটা কিন্তু টোটালটাই কাগজের হবে। ঠিক আছে, টোটালটাই কাগজের হবে। আর ইএমইআই কিন্তু একটা সিরিয়াল থাকবে। আমি আপনাদের দেখাই, এই দেখেন একটা ইএমইআই গুলা কিন্তু একটা সিরিয়ালে থাকবে। দেখেন এখানে কিন্তু একটা সিরিয়ালে আছে। তো এইখানে দেখবেন যখন কপি বা ক্লোন ফোন গুলোতে এই ইএমইআই গুলো কিন্তু এরকম এক সিরিয়ালে থাকে না। যদিও থাকে তাহলে কিন্তু একদম ইনডিসিপ্লিন, মানে অগোছালো থাকে। তো আরেকটা মেইন যে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের এটা একটু দেখাই। এটা হচ্ছে ফোনের বক্সটা যখন খুলবেন, খোলার পরে যদি আপনার জেনুইন ফোন হয়, তাইলে জেনুইন ফোন হলে যে এই জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে কাগজের হবে। আর যদি জেনুইন ফোন না হয় তাহলে এটা প্লাস্টিকের হবে, ঠক ঠক করবে দেখবেন। তাহলে এই ফোনটা কখনোই পারচেস করবেন না, এই ফোনটা কখনোই পারচেস করবেন না, আমি আপনাদের বারবার বলে দিচ্ছি। এই ছিল হচ্ছে বক্স কন্টেন্ট। আর হচ্ছে কেবলটা দেখে নেবেন, যে কেবলটা আছে কেবলটা একদম জেনুইন কেবল। এখানে লেখা থাকবে গুগল লেখা থাকবে, কিন্তু এই যে এই ব্র্যান্ডিং এর সাথে গুগল লেখা থাকবে। আদারওয়াইজ কপি ইয়ারফোন হলে কিন্তু ওটাতে থাকবে না। ঠিক আছে, আপনারা এই বক্সটা খুব ভালোভাবে খেয়াল করলেই কিন্তু অরিজিনাল নকল ফল কিন্তু আপনি 50% ধরে ফেলতে পারবেন। তো বক্স কন্টেন্ট গেল। বক্স কন্টেন্ট যাওয়ার পরে আপনার যে জিনিসটা চেক দিবেন, এবার আপনি আসেন ফোনে। এবার আপনি ফোনটা ভালো করে চেক দিবেন। যদি এই নতুন ফোন হয় তাহলে একদম এই যে ফোনের ডিসপ্লের চারদিকে, একদম এই দিক চারদিকে ভালো করে লক্ষ্য করবেন। লক্ষ্য করে দেখবেন যে কোথাও উঁচু নিচু আছে কিনা। উঁচু নিচু থাকলে তাহলে সেই ফোনটা পারচেস করবেন না, বলে ওটা ইউজ ফোন। দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন, সিম ইজেক্টর পিন আছে না, সিম ইজেক্টর পিনটা খুলে ফেলবেন। সিম ইজেক্টর পিনটা খুলে ফেললে কি হবে, খুলে ফেলে সেখান থেকে এইভাবে ফু দেওয়ার চেষ্টা করবেন। ফু দিলে কি হবে, যদি এটা ইনটেক থাকে তাহলে বাতাস বের হবে না, আর যদি ইনটেক না থাকে তাহলে কিন্তু সব বাতাস বের হয়ে যাবে একদম হুড়হুড়ায়। তো এই জিনিসটা খেয়াল করবেন। আর ফোনের এই যে ক্যামেরা গুলো একটু দেখে নিবেন, ক্যামেরা গুলোর কি অবস্থা, ক্যামেরার কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। যদি নতুন কেনেন সেটাও দেখে নিবেন, যদি পুরাতন কিনলে যে একটা স্ক্র্যাচ থাকতে পারে সেটা একটু দেখে নিবেন। হ্যাঁ, আর তৃতীয়ত যে জিনিসটা ভালো করে খেয়াল করবেন হচ্ছে এই যে আমার এখানে যে চার্জিং পোর্টটা এখানে যে চার্জ করছে, দেখবেন এইখানে আশেপাশে যদি সাদা সাদা থাকে তাহলে ফোনটা বুঝবেন যে অনেক চার্জ দেওয়া হয়েছে। যদি পুরাতন মনে হয় আর নতুন মনে হলে কিন্তু কোনো সাদা সাদা দাগ থাকবে না। আর যদি পুরাতন ফোন হয় অবশ্যই অনেক দাগ থাকবে। যদি বেশি দাগ থাকে তাহলে বুঝবেন যে এটা অনেকদিন ইউজ হয়েছে। তৃতীয়ত যে জিনিসটা দেখবেন ফোনের হচ্ছে এই যে ডিসপ্লে এই কর্নার গুলো, এটা আমি বারবার বলতেছি, এই কর্নার গুলো খুব ভালো করে খেয়াল করবেন। কর্নার আমি কারণ এর আগে ধরা খাইছিলাম, যেহেতু আমি সব জানি, কারণ আমার আগের যে ফোনটা ছিল এটা এই দিক দিয়ে মনে করেন হাত ঢুকানো যেত, নখ ঢুকানো যেত, এরকম একটা অবস্থা। সো এই জিনিসটাও খেয়াল করবেন। খেয়াল করার পরে বক্স গেল, ফোনের চারদিকে দেখা শেষ। এইবার হচ্ছে আপনার একটু হার্ডওয়্যারের দিকে যাওয়ার চেষ্টা করবেন। হার্ডওয়্যারে যে যে বিষয়গুলো যাবেন সেটা একটু আমি সংক্ষেপে বলে দিই, তারপরে আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। প্রথমে প্রথমে ফোনের অ্যাবাউট অপশনে যাবেন। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে ফোনের ডিটেলস আপনি দেখে নিন, কি ভেরিয়েন্ট কিনতেছেন বা কত জিবি ভেরিয়েন্ট, কোন ইয়ে থেকে, কোন দেশ থেকে আসছে, ইউএসএ ভেরিয়েন্ট নাকি কানাডিয়ান ভেরিয়েন্ট না জাপান ভেরিয়েন্ট, সেটা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন। দেখার পরে আপনারা সবসময় ইউএসএ ভেরিয়েন্টটা আমি সাজেস্ট করবো, ইউএসএ ভেরিয়েন্টটা কিনবেন, কারণ ইউএসএ ভেরিয়েন্টে কোনো নেটওয়ার্ক ইস্যু নাই। আর দ্বিতীয়ত আপনারা যে জিনিসটা দেখবেন, অ্যাবাউটে গিয়ে ফোনের নাম, র্যাম, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা খুব ভালো করে দেখে নেবেন। আর এখানে কিন্তু ব্যাটারির হেলথটাও দেখা যায়, সো ব্যাটারি হেলথটাও একটু দেখে নেবেন কিভাবে
ব্যাটারি হেলথটা দেখতে হয়, সেটা আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করতে থাকেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আপনারা যে জিনিসটা চেক দিতে পারেন অনলাইনে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে store.google.com একটা ওয়েবসাইট আছে গুগলের, সেখানে গিয়ে আপনারা ইএমআই দিয়ে আপনার ফোনটা গুগলের ফোন কিনা জেনুইন ফোন কিনা সেটা চেক করে নিতে পারবেন। আর একটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ আছে, যেটা দিয়ে আপনার ফোন ডেমো কিংবা রিফারবিশ সেটা দেখতে পারবেন। সেটা হচ্ছে iunlocker.com। এইখানে গিয়ে আপনার ইএমআইটা প্রবেশ করিয়ে দিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনটা রিফারবিশড অথবা ডেমো ফোন কিনা। ডেমো ফোন হলে কিন্তু কিনবেন না, সেটা কিন্তু ডেমো ফোন মানে হচ্ছে এটা হচ্ছে এর জন্য তৈরি করা হয়েছে, মানে জাস্ট মানুষের কাছে দেখানোর জন্য তৈরি করা হয়েছে, এটা কিন্তু ইউজেবল না। সো বি কেয়ারফুল থাকবেন। আর রিফারবিশড হলে সেটা আরে ধারেও যাবেন না, সেটা ফোন কিন্তু ব্যবহার করে কোনোভাবে মজা পাবেন না। তো আমার মনে হয় আমি যে আপনাদের তথ্যগুলো দিচ্ছি এগুলো দিয়ে মেনে যদি আপনার ফোন কেনেন, অবশ্যই আপনি ঠকবেন না এবং ফোন কিনে আপনি উইন হবেন। আর শোনেন, আর একটা জিনিস, সব থেকে বড় জিনিস হলো ফোনটা কি পরিমাণ ইউজ হয়েছে, এটা হচ্ছে তার চারদিকে যে স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ দেখলে বোঝা যায়। আর আমি আর একটা সত্যি কথা বলে দিই, এই ফোনটা কবে অ্যাক্টিভ হয়েছে এই ডেটটা অ্যাকচুয়ালি দেখা যায় না। আর মানে যেই দিন আপনার ওয়ারেন্টি শুরু হবে, সে যেদিন ওয়ারেন্টি শুরু হবে ধরে নেবেন যে ওই দিনই আপনার ফোনটা অ্যাক্টিভ হয়েছে, এইভাবে একটা কাউন্ট করা যায়। কিন্তু একদম অ্যাক্টিভেটেড ডে এটা আসলে গুগল পিক্সেলে দেখা যায় না। তবে store.google.com এ গিয়ে ওইখানে আপনার যে ওয়ারেন্টি ইস্যু শুরু হবে আপনি ধরে নেবেন সেইটা হচ্ছে আপনার ডিভাইস অ্যাক্টিভেট ডে। সো আপনার ওইটা খেয়াল করলে আপনার পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হইতে পারবে। তো আমি মনে হয় বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। ভিডিওটা লম্বা হয়ে গেছে, আরো একটু শর্ট করা দরকার ছিল। তো আপনারা এইভাবে যদি ফোন কেনেন তাহলে আপনারা ফোন কিনে উইন পাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ।